আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল। তো আজকে সবার পেপার ফাইনাল ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটা গিয়েছে। কার পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। যেহেতু 29 ডিসেম্বরের পরীক্ষাটি চলে গেছে, তাই আমি রুটিনে 29 ডিসেম্বরে টিক মার্ক করে রাখলাম। তো বন্ধুরা, আমি ভেবেছি এক্সাম দিয়ে বাসায় আসার পরে ইংলিশ সেকেন্ড পেপারের টপিকগুলো অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিকগুলো খুঁজে বের করে পড়তে বসবো। তবে সেটা আর করতে হয়নি, কারণ আমাদের উদ্ভাসের ভার্সিটি ক্ষয়ের ফেসবুকে যে একটি প্রাইভেট গ্রুপ আছে, সেখানে ঢুকে দেখি আমাদের মেন্টর হিমেল ভাই অলরেডি আমাদের পেপার ফাইনাল এক্সামের সাজেশন দিয়ে দিয়েছে। তাই আমি আর নতুন করে কিছু অ্যানালাইসিস করে বের করিনি। যেহেতু হিমেল ভাইয়ের সাজেশন দিয়ে দিয়েছে, নিশ্চয়ই সেই টপিকগুলোর উপর থেকেই এক্সাম হবে, তাই না? তো আমি বাসায় আসার পরই হিমেল ভাইয়ের পোস্ট থেকে দেওয়া সাজেশনগুলো খাতায় নোট করে ফেলেছি। আজকে হিমেল ভাই আর এই সাজেশন অনুযায়ী পড়বো। এই যে তোমরাও দেখে নাও, আর তোমাদের দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো ফার্স্ট অফ অল, বরাবরের মতোই আমি আগে মাস্টার কোশ্চেন ব্যাংকটি পড়বো। প্রতিবার তো টেক্সট বই রিডিং পড়ি, সেকেন্ড পেপারের জন্য তো কোনো টেক্সট বুক নেই। যদিও সেকেন্ড পেপারের অনেকগুলো কোশ্চেন টেক্সট বুক বেস করে আসে, আগের দিন যেহেতু টেক্সট বুক সবাই কম বেশি পড়েছি, তাই আজকে আর টেক্সট বুক ধরবো না। আজকে আমি সবার আগে মাস্টার কোশ্চেন ব্যাংকটি পড়বো। তো এখানে এই খাতায় যে টপিকগুলো দেওয়া আছে, আমি সেই টপিকগুলো মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে বের করে দেন একটা পড়বো। এই যেমন ধরো এখানে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার দেওয়া আছে 1 নম্বরে, মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার পড়বো আগে বের করে। দেন দেওয়া আছে ইউজ অফ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল ডিটারমাইনার। তো এই যে মাস্টার কোশ্চেন ব্যাংকে আছে 2 নম্বরে নাউন অ্যান্ড ডিটারমাইনার, এগুলো পড়বো। এরপর 3 নম্বরে দেওয়া আছে আর্টিকেল। যদিও এখানে সূচিপত্রে আর্টিকেল টপিকটি নিয়ে আলাদা কোনো অংশ দেখছি না, হয়তো ভিতরে কোনো টপিকের মধ্যে পেয়ে যাবো। যাই হোক, এভাবে আমি প্রতিটি টপিক ধরে ধরে মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে বের করে পড়ে ফেলবো। দেন আমি আমাদের উদ্ভাস থেকে দেওয়া প্রিপারেশন বুক যেটি আছে, এটি বের করে এখানে যে টপিকগুলো সাজেশন বেস করে দেওয়া হয়েছে, সেগুলো ধরে ধরে প্রিপারেশন বুক থেকে বের করে পড়বো। এখন অনেকের হাতে হয়তো কনসেপ্টগুলো পড়ার সময় নাও থাকতে পারে। যারা মনে করো যে কনসেপ্ট এর আগে অনেক ভালোভাবেই পড়া হয়েছে, তারা ডিরেক্ট গিয়ে এক্সারসাইজগুলো করতে পারো। আর যদি ভাবো না কনসেপ্টটা একবার পড়ে যায়, তাহলে অনেক বেটার হবে। একবার কনসেপ্ট পড়ার পরে দেন তোমরা এক্সারসাইজে আসতে পারো, তাহলে অনেকটাই ভালো হবে। যদিও এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার, তবুও তোমরা যদি এই রুলগুলো একবার দেখে যেতে পারো, মুখস্থ করে না, জাস্ট একবার পড়ে যদি জাস্ট মানে বুঝে বুঝে যদি পড়তে পারো, তাহলে তোমাদের এক্সারসাইজ করতে এসে এমসিকিউগুলো সলভ করতে অনেক সুবিধা হবে। এই যে আমি দেখাচ্ছি, এই যে এক্সারসাইজ এমসিকিউগুলো আছে কনসেপ্টের পরে, এগুলো সলভ করতে অনেকটাই সুবিধা হবে, অনেকটা ইজি লাগবে। তো এরপর আমি বাজার থেকে একটি বই কিনেছি ইংলিশ বিচিত্রা নামে, ওই বইটি পড়বো ভেবেছি। আমার একটু এক্সারসাইজ করতে আসলে একটু প্রবলেম হয় মাঝে মাঝে, যেহেতু উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংকে এক্সপ্লেনেশন দেওয়া থাকলেও প্রিপারেশন বুকে সবগুলো এক্সপ্লেনেশন দেওয়া নেই। এর জন্য আমি এক্সারসাইজ করার জন্য আর ভালোভাবে প্র্যাকটিস করার জন্য যে ইংলিশ বিচিত্রা এই বইটি কিনেছি। এই বইটা থেকে প্র্যাকটিস করতে আমার অনেকটাই সুবিধা হয়। যেমন এই যে দেখো, এইখানে ধরো একটা টপিকের কনসেপ্ট দেওয়া আছে, এই যে, আর এরপরে এখানে যে সেলফ প্র্যাকটিস উইথ প্রিভিয়াস কোশ্চেন বা অন্য যে কোশ্চেনগুলো আছে, এগুলো কোশ্চেনের পাশে এখানে যে অ্যান্সারটা দেওয়া, এখানে অ্যান্সারের সাথে এক্সপ্লেনেশন দেওয়া আছে। দেখো, এই কোশ্চেনের প্রতিটা কোশ্চেনের পাশে পাশে এগুলো দেওয়া আছে, 1 এর পাশে 1, 2 এর পাশে 2। আর এই এক্সপ্লেনেশন সাথে সাথে পড়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু অনেকটা মনে থাকবে, খুব ভালোভাবেই প্র্যাকটিসটা হয়ে যাবে। তো এই বইটা আসলে কেনার পর আমি ওইভাবে পড়ার সুযোগ পাইনি, তো এখন সেই সুযোগ যাচ্ছে, এখন ইনশাল্লাহ পড়ে ফেলবো। উদ্ভাসের বইগুলো প্র্যাকটিস করার জন্য এনাফ, বাট যদি ভাবো তোমার আরেকটু প্র্যাকটিস করা দরকার, আরও কিছু কোশ্চেন সলভ করতে চাও, তাহলে বাজারের আরও কিছু বই কিনে প্র্যাকটিস করতে পারো। তো আমি সেই জন্য ভাবছি যে দেখি যদি হাতে সময় থাকে, তাহলে এই বইগুলো থেকে প্র্যাকটিস করে ফেলবো। যেহেতু উদ্ভাসের বইগুলো এর আগে উইকলি দেন মান্থলি এক্সামের সময় একবার করে পড়া হয়েছিল। এরপর তোমাদের আমি আরেকটা বই দেখাতে পারি, সেটা হচ্ছে এই যে ইউসিসি প্রকাশনের এই যে কম্পাক্ট। এই বইটা আসলে আমাকে এক সিনিয়র ভাইয়া এই বইটা কেনার সাজেশন দিয়েছিলেন। তো সে বলেছিলেন যে এই বই থেকে নাকি প্রায় অনেক কিছুই কমন আসে, কখনো কখনো নাকি এমনও হয়েছে যে হুবহু অপশন তুলে দিয়েছে, যদিও আমি জানি না।
তো ভাবলাম ঠিক আছে কিনে কিনে ফেলি, যদি সময় থাকে প্র্যাকটিস করে নিব। এতে দেখো কেনার পর আমারও এখনো পড়াই হয়নি। আসলে উদ্ভাসের বই এত কিছু আছে, ওইগুলো পড়তে পড়তে এগুলো আসলে পড়ার সময় হয়নি। বইটি কিনেছি অনেক মাস আগে, কিন্তু এরপর উদ্ভাসের বই পাওয়ার পর ওগুলো নিয়ে ব্যস্ত থাকে, এগুলো আর ধরা হয়নি। একদম নতুন আছে বইটি এখনো। কেউ দেখলে শিওর বলবে আমি পড়াশোনা করি না একদমই। আসলেও যদিও ইকোনমিক্স টুকিটাকে একটু একটু ফাঁকিবাজি করেছি। যাই হোক, এই বইটি দেখো ভিতরে কেমন। এই যে এই যে একটা টপিক, দেন তোমার রিভিউ ইয়োর সেলফ, মানে প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে। আবার দেখো এখানে যে রুল আছে, এই রুল শেষ করার পরে এই রুল অনুযায়ী প্র্যাকটিস দেওয়া আছে। যে এখানে 3টা এমসিকিউ, আবার এখানে এই একটা রুল দেখো, এখানে আবার একটা এমসিকিউ দেওয়া আছে। এই জন্য এই বইটা এদিক থেকে বেশ ভালোই লাগে, যে প্রতিটা রুলের পর না সেই রুল অনুযায়ী এমসিকিউ দেওয়া থাকে। এই যে এই যেমন রুল 1 দেখো, এখানে একটা এমসিকিউ। এই যে রুল 2, এই রুল অনুযায়ী এখানে প্র্যাকটিস করার জন্য 2টা এমসিকিউ। দেন আবার সবগুলো রুল মিলিয়ে এখানে আছে রিভিউ ইয়োর সেলফ, নিজের প্র্যাকটিসের জন্য। এরপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। তো এখানে কিন্তু শুধু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো ওগুলো নেই। এই যে দেখো 29তম বিসিএস। দেন এই যে অন্যান্য সরকারি চাকরির যে পরীক্ষাগুলোতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো দেওয়া আছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার। দেন এই যে মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক। মানে ওভারঅল এগুলোটাও খারাপ না, যদি হাতে সময় থাকে এটা থেকে প্র্যাকটিস করে নিতে পারো। অবশ্য আমি তো তোমাদের বলছি, আমি আদৌ পারবো কিনা সেটাই ভাবছি, সময়ের যে এত অভাব। তো এগুলো সব প্র্যাকটিস করার পরে আমি রিটেনে হাত দিব। রিটেনের জন্য হিমেল ভাইয়া তার সাজেশনে এই টপিকগুলো দিয়েছে। এই যে দেখো, রিটেনের জন্য ভাইয়া দিয়েছেন প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রান্সলেশন, প্রোভার্ব এক্সপ্লেনেশন, স্টোরি রাইটিং। এই যে আশা করি দেখতে পাচ্ছ তোমরা। আর যদি আমার হাতের লেখা কোথাও থেকে বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দিও, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো রিটেনের জন্য আমি অবশ্যই উদ্ভাসে দেওয়া বইটি পড়বো, যে রিটেন স্পেশাল বুক উদ্ভাসে দেওয়া। এখান থেকে আমি এই যেগুলো মার্ক করে রেখেছি যেগুলো পড়বো, মেকিং সেন্টেন্স, এই যে 7 থেকে 12 এই যে টপিকগুলো দেওয়া আছে, 6টা টপিক, এগুলো তোমরা ইনশাল্লাহ পড়ে ফেলবে, আমিও পড়ার চেষ্টা করবো। এবার সব যখন পড়া শেষ হয়ে যাবে তখন ইনশাল্লাহ সব শেষে আমরা এটা ফাইনাল টাচ বইটি, এই বইটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই বইটি পড়ে ফেলবো। এই যে দেখো ফাইনাল টাচ বইটিতে রিটেনের জন্য যেগুলো দেওয়া আছে, তোমরা যদিও হয়তো আগের দিন পড়েছো, আমিও আগের দিন সবগুলো পড়তে পারিনি, কিছু কিছু অল্প অল্প জিনিস বের করে পড়েছি। তো আজকে ভাবলাম বাকিগুলো পড়ে ফেলবো রিটেনের জন্য, এখানে যা আছে সব পড়ে ফেলবে। আর আগের দিন যদি তোমরা সব পড়ে ফেলে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে একবার এমনি চোখ বুলিয়ে পড়ে যেতে পারো। আর এই সাইডে যে টপিকগুলো আছে, স্পেলিং, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ভোকাবুলারি রিলেটেড টপিক্স, মানে এই যে তোমার ফাইনাল টাচে যে টপিকগুলো আছে এগুলো সবই পড়ে যাবে, কারণ ফাইনাল টাচে সব ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেওয়া আছে। আর তোমাদের একটা কথা বলি, ইংলিশের জন্য এতগুলো বই দেখে তোমরা কিন্তু ঘাবড়াবে না। অনেকে হয়তো দেখা গেল এই বইটি নেওনি বাজার থেকে, বা এই বইটি নেওনি, তাই বলে এটা হবে না যে অমুক এতগুলো বই পড়ছে, তমুক এতগুলো বই পড়ছে, আমি তো বললাম না, তাহলে আমার কি হবে? তোমাদের যার কাছে যে বই আছে তোমরা সেই বইটি খুব সুন্দর করে আয়ত্ত করো, কারণ প্রতিটি বইয়ের টপিকগুলো কিন্তু সেম, গ্রামার টপিক কিন্তু কখনো ভিন্ন হয় না। হয়তো এক্সারসাইজে গিয়ে কিছু এমসিকিউ ভিন্ন হয়, দেন কোথাও একটু এক্সট্রা এমসিকিউ দেওয়া থাকে এমন, বাট তোমার গ্রামার যে টপিকগুলো সব বইতেই সেম দেওয়া থাকে। তো তুমি যদি গ্রামার টপিকগুলো খুব সুন্দর করে তোমার কাছে যে বই আছে সেই বই থেকে খুব সুন্দর করে আয়ত্ত করতে পারো, তাহলে তোমার অনেকগুলো বই যদি নাও থাকে তাহলে কোনো সমস্যা নেই। তোমাদের কাছে যদি এই বই না থাকে, শুধু যদি এই যে উদ্ভাসের প্রিপারেশন বুক, যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা থেকে থাকে, এই দুটো বই যদি খুব সুন্দর করে আয়ত্ত করো তাহলে মোর দ্যান এনাফ। আর যদি মনে করো প্র্যাকটিস করতে হবে, তো তোমরা আমাদের উদ্ভাসের যে পোর্টাল আছে সেই পোর্টালে প্র্যাকটিস এক্সাম আছে। দেন এখন তো একটা অ্যাপ আছে, চর্চা অ্যাপের কথা তো নিশ্চয়ই কম বেশি আমরা সবাই জানি। তো সেই চর্চা অ্যাপ ইনস্টল করে লগ ইন করে তোমরা ওইখানে ফ্রিতে এক্সাম দিয়ে প্র্যাকটিস করতে পারো। আমিও মাঝে মাঝে তাই করি, কনফিডেন্স বাড়ানোর জন্য মাঝে মাঝে চর্চা অ্যাপে এক্সাম দিই। দেন উদ্ভাসের যে ওয়েব পোর্টাল থাকে ওইখানে যে প্র্যাকটিস এক্সাম থাকে ওইখান দিয়ে এক্সাম দিয়ে প্র্যাকটিস করি। এই তো এভাবেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছি, জানি না ইন ফিউচার কী হবে, চেষ্টা করে যাচ্ছি, বাকিটা উপরওয়ালার হাতে। এন্ড অফ দ্য ডে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, যদি চান্স নাও হয় হয়তো উপরওয়ালা ভেবে নেব আমার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছে। যাক, চেষ্টা করে যাই, যা হবে ভাগ্যে ইনশাল্লাহ। তো তোমরা সবাই পড়াশোনা শুরু করে দাও, আমি এখন পড়তে বসবো। আজকে আসলে শরীরটাও খুব একটা ভালো নেই, তবুও চেষ্টা করছি আস্তে আস্তে পড়তে বসার জন্য, কারণ হাতে একদমও সময় নেই, 1 মাসও পুরো সময় নেই। তো এই 2 দিন হালকা একটু টেনসড হয়ে আছি, তবুও দুশ্চিন্তা কাটিয়ে দিয়ে পড়ার চেষ্টা করছি। সবাই দোয়া করবে আমার জন্য, তোমাদের সবার জন্য দোয়া রইল। সবাই খুব সুন্দরভাবে প্রস্তুতি নাও, ভালো থেকো, আল্লাহ হাফেজ।